আচ্ছা, আমি হচ্ছে গিয়ে এখানে আপনাদের এই যে 4 মিনিট সময় দিচ্ছি, আপনারা খাতা কলম নিয়ে বসে যান। 4 মিনিটের মধ্যে পুরো কোয়েশ্চেনটা আপনাদের খাতে তুলে ফেলেন। 4 মিনিটের মধ্যে আপনারা কোয়েশ্চেনটা খাতে তুলে ফেলবেন, দেন আমি হচ্ছে এই পাজলটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। ওকে, টাইম স্টার্টস নাও। In a game, exactly 6 inverted curves stand side by side in a straight line. আচ্ছা, আপনাদের লেখা শেষ হয়েছে? 4 মিনিট কিন্তু শেষ। জি আপু। জি আপু জি শেষ আপু। হয়ে গেছে। জি আপু। আচ্ছা, ঠিক আছে। পাজলের তাহলে ডিসকাশনটা শুরু করি। পাজলের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে,
ফার্স্ট অফ অল আমাদের প্রথম কাজ হচ্ছে প্যাসেজটা খুব ভালো করে পড়া। দেন আমাদের হচ্ছে প্যাসেজে যে জিনিসটা বলা আছে সেটাকে ইমাজিন করতে পারতে হবে। সো কিভাবে আমরা কোয়েশ্চেনের সাথে মিল রেখে পুরো জিনিসটা আমাদের মাথায়, আমাদের ব্রেনে বা আমাদের আহ, আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখিয়ে কিভাবে ওই ভিজুয়ালাইজেশনের উপরে ভিত্তি করে আমরা পরে কোয়েশ্চেনগুলো সলভ করব, সেটা আমি আপনাদেরকে এখন এই বাকি অংশটুকুতে দেখাবো। সো চলেন শুরু করা যাক। In a game, exactly six inverted curves stand side by side in a straight line, and each has exactly one ball hidden under it. The curves are numbered consecutively 1 through 6. 1 থেকে 6 পর্যন্ত 6টা কাপ দেওয়া আছে এবং তার নিচে একটা করে বল দেওয়া আছে। Each of the balls is painted in a single color. প্রত্যেকটা বলকে একটা সিঙ্গেল কালারে রং করা আছে এবং রংগুলো হচ্ছে গ্রিন, ম্যাজেন্ডা, অরেঞ্জ, পার্পল, রেড অ্যান্ড ইয়েলো। গ্রিন, ম্যাজেন্ডা, অরেঞ্জ, পার্পল, রেড অ্যান্ড ইয়েলো। সো আমাদের ফার্স্ট ক্লু হচ্ছে the balls have been hidden under the cups in a manner that confirms the following conditions. আমাদের কন্ডিশনগুলো হচ্ছে the purple ball must be hidden under the lower numbered cup than the orange ball. অর্থাৎ পার্পল বল এমন একটা নাম্বারের মগে থাকবে যেটা অরেঞ্জের থেকে কম। অর্থাৎ অরেঞ্জ যদি 5 নম্বরে থাকে তাহলে অবশ্যই পার্পল 1 থেকে 4-এর মধ্যে থাকবে। পার্পল কখনোই 6-এ থাকতে পারবে না। আমাদের নেক্সট ক্লুটা হচ্ছে red ball must be hidden under a cup immediately adjacent to the cup under which the magenta ball is hidden. So red ball এমন একটা জায়গা থাকবে যেটা adjacent to magenta ball, অর্থাৎ রেড এবং ম্যাজেন্ডা সবসময় পাশাপাশি থাকবে, adjacent থাকবে। নেক্সট ক্লু ইজ গ্রিন বল মাস্ট বি হিডেন আন্ডার কাপ 5. গ্রিন বলটা সবসময় 5 নাম্বার মগের বা কাপের নিচেই থাকবে। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে which of the following could be the colors of the balls under the cups in order from 1 through 6. তাহলে 1 থেকে 6 পর্যন্ত কাপের নিচে থাকা বলগুলো কি কি হবে? আমরা যদি ফার্স্ট অপশনে দেখি আমাদের ক্লুতে বলা ছিল গ্রিন বল অবশ্যই 5 নাম্বার কাপের নিচে থাকবে। যেহেতু এখানে গ্রিন বল 5 নাম্বার কাপের নিচে নেই, সো অপশন এ স্ট্রাইক আউট করে দিতে পারি আমরা। আমাদের নেক্সট অপশনে আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার পজিশনে গ্রিন নেই, সো আমরা এটাকেও স্ট্রাইক আউট করে দিতে পারি। আমাদের লাস্ট 3টা অপশনে 5 নাম্বার পজিশনে গ্রিন আছে, এখান থেকে আমরা দেখব। আমরা যদি ডি অপশনটাতে দেখি আমাদের কাছে বলা ছিল যে পার্পল অবশ্যই অরেঞ্জের থেকে নিচের কোনো নাম্বারে থাকবে, কিন্তু ডি অপশনে দেখা যাচ্ছে অরেঞ্জ আছে 1 নাম্বার কাপের নিচে অ্যান্ড পার্পল আছে 6 নাম্বার কাপের নিচে, সো এটাকেও আমরা স্ট্রাইক আউট করে দিতে পারি। আমাদের আরেকটা ক্লু ছিল রেড এবং ম্যাজেন্টা পাশাপাশি থাকবে। আমরা যদি অপশন ই দেখি রেডের পরে আছে পার্পল দেন ম্যাজেন্টা, সো রেড এবং ম্যাজেন্টা অ্যাডজাসেন্ট পজিশনে নেই, সো অপশন ই কেও আমরা বাদ দিয়ে দিতে পারি। সো রাইট অপশন ইজ অপশন সি, ম্যাজেন্টা, রেড, পার্পল, ইয়েলো, গ্রিন অ্যান্ড অরেঞ্জ। Our next question is if the magenta ball is under cup 4, the red ball must be under cup what? ম্যাজেন্টা বলকে কাপ 4-এ রাখা হয়েছে, সো গ্রিন বলটা সবসময় কাপ 5-এর নিচে থাকবে। তাহলে আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে রেড বলটা কোথায় থাকবে? ম্যাজেন্টা যেহেতু 4-এ আছে, আমরা জানি রেড অ্যান্ড ম্যাজেন্টা সবসময় অ্যাডজাসেন্ট পজিশনে থাকবে। সো ম্যাজেন্টার রাইট সাইডে গ্রিন আছে, সো 5 নাম্বার পজিশনে রেড থাকতে পারবে না। সো অবভিয়াসলি আমাদের কাছে আর একটা অপশনই ফাঁকা আছে, সেটা হচ্ছে 3, এই 3 নাম্বার কাপের নিচে থাকতে পারবে রেড বল। সো আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ সি। Our next question is a ball of which of the following color could be under cup 6? অর্থাৎ 6 নম্বর পজিশনে কোন কালারের বল থাকতে পারবে? গ্রিন থাকতে পারবে কিনা? আমাদের অপশনগুলো হচ্ছে ফার্স্ট অপশনটা হচ্ছে গ্রিন থাকতে পারবে না, কারণ গ্রিন সবসময় 5 নম্বর পজিশনে থাকবে। দেন ম্যাজেন্ডা থাকতে পারবে কিনা? ম্যাজেন্ডা 6 নম্বর পজিশনে যদি থাকতে হয় তাহলে এর পাশে রেড থাকতে হবে। যেহেতু 5 নম্বর পজিশনে গ্রিন আছে এবং 6-এর পরে আমাদের কোনো পজিশন নেই, সো ম্যাজেন্ডা এখানে থাকতে পারবে না। আমাদের নেক্সট অপশন হচ্ছে পার্পল এখানে থাকতে পারবে কিনা? পার্পল যদি 6 নম্বর পজিশনে থাকে তাহলে আমাদের ফার্স্ট যে ক্লুটা ছিল পার্পলকে অবশ্যই অরেঞ্জের নিচে থাকতে হবে, সেটা স্যাটিসফাই করে না। সো
পার্পেলও এখানে থাকতে পারবে না। নেক্সট অপশন ইজ রেড। রেড এখানে থাকতে পারবে না, কারণ ম্যাজেন্টা এর পাশে থাকতে পারবে না। সো ম্যাজেন্টা যে কারণে 6 নম্বর পজিশনে থাকতে পারছে না, ঠিক একই কারণে রেডও এই পজিশনে থাকতে পারবে না। সো আমাদের লাস্ট অপশন ইজ ইয়েলো। সো এই পজিশনটিতে থাকতে পারবে অনলি ইয়েলো। সো দ্য আনসার ইজ অপশন ই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইফ দ্য পার্পল বল ইজ আন্ডার কাপ 4, দ্য অরেঞ্জ বল মাস্ট বি আন্ডার কাপ হোয়াট? সো পার্পল বলকে আমরা 4 নম্বর পজিশনে রাখছি। আমরা জানি পার্পল অবশ্যই অরেঞ্জের থেকে ছোট পজিশনে থাকবে। সো পার্পল যদি 4 নম্বর পজিশনে থাকে, তাহলে এর পরে পজিশন আছে 5 অ্যান্ড 6। যেহেতু 5 নম্বর পজিশনটা জি এর জন্য ফিক্স, তাহলে অরেঞ্জ থাকার একমাত্র অপশন হচ্ছে 6 নম্বর পজিশনে। সো 6 নম্বর পজিশনে থাকবে অরেঞ্জ। সো our কারেক্ট আনসার ইজ অপশন ই। সো এখন হচ্ছে আচ্ছা হ্যাঁ, এখন আপনারা একজন একজন করে কোয়েশ্চেনগুলো বলেন ভাইয়া। আপু আমি 6 নাম্বারটা একটু বুঝতে পারিনি শুধু। আচ্ছা আপু আচ্ছা 5 নাম্বারটা আরেকবার বুঝিয়ে আর দিন। 4 নম্বরটা যদি একটু রিপিট করতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। আমি আর পুরা কিছুই বুঝি নাই। হ্যাঁ, কি বলছেন ভাইয়া? আরেকবার একটু বলেন। আমি পুরোটাই বুঝতে কিছুই সমস্যা বুঝি হচ্ছে? নাই। জি আচ্ছা ঠিক আছে, তাহলে পুরোটাই আমি একবার ইয়াকু রিক্যাপ করে দিই। আপু সেকেন্ড সেটা হচ্ছে কন্ডিশনটা একটা একটু ও আচ্ছা ঠিক আর আছে হচ্ছে ঠিক পি আছে ঠিক আছে। ওকে ওকে। আপু আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি এক অনেক এক করে ফাস্ট আসি। দিয়েছে তো মানে বুঝতে একটু আমার জন্য কষ্ট হয়ে গেছে আপু ওকে অনেক fast হয়ে গেছে। ওকে শোনো, ওকে, তাহলে প্রথম পুরোটা দিকে এই পুরো জিনিসগুলো বুঝতে ভালো প্যারা লাগবে, আবারও বলি, ঠিক আছে? এই জন্যই আমরা ক্লাসে শেষ করব খুব স্লোলি। এখন আমরা প্রত্যেকটা লজিক বাই লজিক আগাবো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? একদম একটা করে কোশ্চেন আমরা ধরবো। সবার আগে আমরা এখন সলভ করব কোশ্চেন সলভ না, আমরা আগে পুরো সিচুয়েশনটা বুঝবো যে কোশ্চেনে যা যা বলছে এইটা আসলে কি জিনিস। আমার কথা বুঝছো? আমরা এখন জাস্ট এই পার্টটা দেখব যে কোশ্চেনে যে 3টা লাল মার্ক করা লজিক আছে তার উপরে কিছু কথাবার্তা বলে দিছে, সিচুয়েশনটা কি। আমরা আগে কোশ্চেনটা এবার পুরোটা বুঝবো। যে কোনো পাজেল সলভ করতে গেলে পাজেলের যে সিচুয়েশন এবং যে লজিক যে কন্ডিশন, এই কয়টা জিনিস বুঝতে পারলে এবং সেটাকে যদি আমরা সামহাও একটা ছবিতে কনভার্ট করতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি, তাহলেই পাজেলটা সলভ করা শেষ। ইনফ্যাক্ট পাজেলের একটা কোশ্চেন সলভ করতে গেলে বাকিগুলো সলভ করা হয়ে যায় অনেক সময়। কথা বুঝছো? তো আমরা আসো আগে পুরা পাজেলের সিচুয়েশনটা বুঝি, সিনারিওটা বুঝি যে কি বলে দিছে, আর এখানে আমাদের লজিক গুলা কন্ডিশন গুলা যেটা লাল কালিতে এখানে মার্ক করে দিছি, এইটাতে আসলে কি কি বলছে, ঠিক আছে? যদি এটাই ওদেরকে একটু এক্সপ্লেন করে আগে হ্যাঁ আগে। জি ভাই, করে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা যে প্যাসেজটা আছে, আমাদের কোশ্চেনটা আছে, সেখানে আসি। আমি পার্টটা আবার প্লে করছি, দেন আমি পজ করে আবার আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। Straight line, and each has exactly one ball hidden under it. The cups are numbered consecutively 1 through 6. 1 থেকে 6 পর্যন্ত 6টা কাপ দেওয়া আছে এবং তার নিচে একটা করে বল দেওয়া আছে। এখানে খেয়াল করে দেখুন যে আমাদের কাছে 6টা কাপ ছিল, এক্স্যাক্টলি 6টা কাপ ছিল, এবং প্রত্যেকটা কাপের নিচে একটা করে বল হিডেন অবস্থায় ছিল। এবং এই কাপগুলোকে যখনই আমাদের কাছে 6টা কাপ বলা আছে, সো আমরা কি 6টা কাপ পাশাপাশি 6টা ভিজুয়ালাইজ করে ফেললাম। সো সেটাই আমরা নিচে বক্স আকারে করেছি, যে 1 2 3 4 5 থেকে 6 পর্যন্ত আমরা 6টা কাপ ইমাজিন করা শুরু করেছি। দেন আমাদের কাছে বলা আছে 6টা কাপের নিচে একটা করে বল আছে। সো 6টা কাপের নিচে আমরা একটা করে ফাঁকা পজিশন রেখেছি। আমরা ধরে নিলাম যে এখানে আমাদের 6টা ডিফারেন্ট কালারের বল বসবে। এখন আমাদের এর পরে বলা হচ্ছে যে কাপগুলো যে 1 থেকে 6 পর্যন্ত আছে, এর ভিতরে যে বলগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে সলিড সিঙ্গেল কালারের। সো সেই কালারগুলো কি? ইচ অফ দ্য বলস ইজ পেইন্টেড ইন এ সিঙ্গেল কালার। প্রত্যেকটা বলকে একটা সিঙ্গেল কালারে রং করা আছে, এবং রংগুলো হচ্ছে গ্রিন, ম্যাজেন্ডা, অরেঞ্জ, পার্পল, রেড অ্যান্ড ইয়েলো। আচ্ছা, এই পার্টে এই খেয়াল জায়গায় করে একটা দেখুন। জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি প্রশ্নটা পড়ো। এক্স্যাক্টলি 6 ইনভার্টেড কাপস, খেয়াল করো লাইনটা কি দেখতেছো? সবাই কথা বলো। কাপস স্ট্যান্ড সাইড বাই সাইড ইন এ স্ট্রেট লাইন। আমাকে বলো এই লাইনটার মানে কি, সবাই বলো। এক্স্যাক্টলি তো 6 উল্টায় ইনভার্টেড রাখা কাপস, বলছে। হ্যাঁ বলো এই একটু লাইনটার মানে উল্টা বলো। করে একটা পাশাপাশি কাপ রাখা আছে। সাজানো আছে, 6টা করে কাপ সিরিয়ালে রাখা হয়েছে। পাশাপাশি আচ্ছা কাপগুলা বল কিভাবে গুলো রাখছে সেটা বলো, কাপগুলা কি নাম্বার উল্টানো মানে উল্টানো রাখা আছে, একবার বলো। বলগুলারে মানে হাইড করে স্ট্রেট লাইন, একটার পাশে আর একটা রাখা আছে, নট সার্কুলার, তাই না? গোল করে রাখা নাই। কিভাবে রাখা আছে? সোজাসুজি রাখা আছে। স্ট্রেট লাইন করে রাখা আছে। তার মানে তুমি একটা কাজ করো ভাই, তোমার প্রথম কাজ খাতায় উল্টা করে 6টা কাপ আঁকা পাশাপাশি, রাইট? আঁকো, খাতায় আঁকো, খাতায় উল্টা করে 6টা কাপ আঁকো।
কাপ আকার মানে আসলে ইউ আঁকলেই হয়েছে উল্টা করে, তাই তো নাকি? জি ভাই। যেহেতু 6টা বলছে, তুমি 1 থেকে 6 নাম্বার দিয়ে ফেলতে পারতেছো, তাই কিনা? দেও। জি ভাই দিয়েছি। জি ভাই দিছি। মাত্র 2জন দিছো, বাকিরা কি করছো? দিছি ভাই। এবার তাহলে ভাইয়া। বুঝি, এখন দেখো এই এই কাপ তুমি দিয়ে কাপ দিছি ভাই। আকারে আঁকো আর আমরা যেটা টেবিল আকারে আঁকছি, একই তো কথা নাকি? জি ভাই। জি ভাইয়া জি ভাই। তার মানে প্রথম লাইনের পরে এতটুকুই কাজ, রাইট? এবারে আসো, ইচ হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান বল হিডেন আন্ডার ইট। তার মানে প্রত্যেকটার ভিতরে একটা করে বল আঁকো, এবার প্রত্যেকটা কাপের মধ্যে গোল করে একটা করে বল আঁকো, একটু বড় করে আঁকো, জি ভিতরে ভাই। আঁকো। এই লাইন পর্যন্ত ছবি আঁকা শেষ, রাইট? হুম। জি ভাই। ভাই। এবারে ভাইয়া। আসো, দি কাপস আর নাম্বার কনজিকিউটিভলি 1 থেকে 6, ওটা অলরেডি করে ফেলছি, রাইট? আগেই করা ঠিক হয় নাই আসলে, এই যে ভুল করছিলাম, খেয়াল করছো, তাই না? ওরা খালি 6টা কাপের কথা বলছে, তখন তো নাম্বার টাম্বার বলে না, আমার অপেক্ষা করা উচিত ছিল। আচ্ছা খেয়াল করো, ইচ অফ দ্য বলস ইজ পেইন্টেড এ সিঙ্গেল সলিড কালার, মানে প্রত্যেকটা কালারই কি ডিফারেন্ট ডিফারেন্ট কালারে রং করা, তাই না? জি জি ভাইয়া। ভাই। জি ভাই। ওকে, দ্য কালার্স অফ দ্য বলস আর গ্রিন, ম্যাজেন্ডা, অরেঞ্জ, পার্পল, রেড অ্যান্ড ইয়েলো। 6টা কালার আছে, কোনটা কি তা কিন্তু এখনো বলে নাই, বলছে? না এখনো বলি না তারপর বলছে ভাইয়া দ্য বলস হ্যাভ বিন হিডেন আন্ডার দ্য কাপস ইন এ ম্যানার দ্যাট কনফার্মস দ্য ফলোয়িং কন্ডিশনস। এবার কন্ডিশনগুলো নিয়ে চিন্তা করবে। দ্য পার্পল বল মাস্ট বি হিডেন আন্ডার এ লোয়ার নাম্বারড কাপ দ্যান দ্য অরেঞ্জ বল। মানে অরেঞ্জ বল যেই জায়গায় থাকবে, পার্পল বলটা তার চেয়ে ছোট নাম্বারে থাকতে হবে, রাইট? হ্যাঁ। জি ভাই। জি ভাই। তার মানে তুমি যদি জি ভাই। চিন্তা করো, তার মানে অরেঞ্জ বল, এই যে দেখো বাম পাশে যে লজিকটা দেয়া আছে উপরে, খেয়াল করো, ও ইজ গ্রেটার দ্যান পি, খেয়াল করছো? জি হ্যাঁ? ভাই। উপরে দেখো জি খেয়াল আছে, ভাইয়া দেখো দেখো খেয়াল করো, GMOPRY এর মানে কি? গ্রিন, ম্যাজেন্টা, ম্যাজেন্টা, অরেঞ্জ, পার্পল, 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 রেড, ইয়েলো। ইয়েলো, ইয়েলো। রাইট? ওকে ফাইন। তারপরে তো খেয়াল করো, প্রথম লজিকে কি বলছে? অরেঞ্জটা থাকবে পার্পলের চেয়ে বেশি নাম্বারে, রাইট? জি ভাই। এই জি যে ভাই। এরকম করে গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে লিখছে, এগুলো কোনো নিয়ম নেই, আমরা বুঝলেই হয়েছে, তুমি যেভাবে লিখতে চাও। তারপর দেখো, দ্য রেড বল মাস্ট বি হিডেন আন্ডার এ কাপ ইমিডিয়েটলি adjacent to the cup under which the magenta ball is hidden. আবার খেয়াল করো, the red ball must be hidden under a cup immediately adjacent to the cup under which the magenta ball is hidden. এবারে একটু বুঝো, তার মানে আসলে বুঝাইছে আর এবং এম পাশাপাশি থাকবে, রাইট? ঘেঁষাঘেঁষি করে জি ভাই। জি ভাই। এখন জি দেখো ভাই। এই জায়গায় আমরা স্ক্রিনে যে ছবিটা আঁকছি, তুমি বলো ইজ ইট কারেক্ট? জি না, ভাইয়া। জি কারেক্ট ভাই। বলতে এটা পার্শিয়ালি কারেক্ট, আরো একটা হইতে পারে, সেটা কি বলো? ভাই এম আগে আর পর এম এদিক হইতে পারে। এই যে যেভাবে করে আঁকছি এটা আমি বুঝে নিছি যে আমরা এরকম করবো, তুমি যেভাবে বুঝলে লিখতে পারবা, বা তুমি দুইটাই লিখতে পারো, বাম পাশে এম লিখে ডান পাশে আর লিখতে পারো, রাইট? হ্যাঁ, জি ভাই। যে এই দুইটা হইতে পারে, তুমি যেভাবে লিখো, বাট তোমাকে মাথায় রাখতে হবে তুমি সমস্যাটা কই হয়, খেয়াল করো, যখন তুমি এরকম আর আর এম একবার লিখে ফেলবা, তোমার মাথায় গেঁথে যাবে আর অলওয়েজ লেফটে থাকবে, এম বড় হবে। এটা কিন্তু আসলে সঠিক না, কথা বুঝতে পারছো? সো তুমি জি এটাকে যত এক্সপ্লিসিটলি লিখবা তত তোমার ভুল কম হবে। ক্লিয়ার? জি ভাইয়া। এবারে আসো, জি ভাই। 3 নাম্বারটা খেয়াল করো, দ্য গ্রিন বল মাস্ট বি হিডেন আন্ডার কাপ 5। তাই চোখ বন্ধ করে 5-এর নিচে কি লিখে দিতে পারি? গ্রিন, যেটা এখন আমাদের ছবিতে একা আছে, রাইট? জি ভাই। এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাই। জি ভাই। জি এবারে ভাইয়া। এবারে আবার যদি তোমাদের একটা করে প্রশ্ন বুঝাবেন, আজকে আমরা দুইজন মিলে নিচ্ছি, কারণ বুঝি না, আবার বলো। প্রশ্নটা মানে লজিকটা পড়ো বাংলায়, মানে পড়ে আমাকে বাংলার মিনিংটা বলো, লজিকটা পড়ে বাংলা মিনিংটা বলো। পড়ছো? পড়ে বাংলা মিনিংটা বলো। আরে বাংলা মিনিং বলো না, তোমার তো এই প্রশ্ন বোঝার দরকার নেই, তুমি এই লাইনটাকে বাংলায় ট্রান্সলেট করো। দ্য রেড বল মাস্ট বি হিডেন আন্ডার এ কাপ ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট টু দ্য কাপ আন্ডার হুইচ দ্য ম্যাজেন্টা বল ইজ হিডেন। তুমি এখান থেকে এমন কোনো ভোকাবুলারি কোনো ওয়ার্ড আছে যেটার মানে জানো না, তাহলে সেটা বলো। দ্য রেড বল মাস্ট বি হিডেন আন্ডার এ কাপ ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট, এটার বাংলা মানে বলো, তুমি লজিক বলো, তো এই লাইনটার বাংলা ট্রান্সলেশন বলো। আচ্ছা, তার মানে এটা অ্যানালিটিক্যালের কোনো প্রবলেম না, প্রবলেম ইজ ইন হোয়াট বলো?
এটা আমার ল্যাঙ্গুয়েজে বুঝতে অসুবিধা হচ্ছে ইংলিশ রিডিং স্কিলের ইংলিশ প্রবলেম। সো দ্য সলিউশন ইজ নট দ্য অ্যানালিটিক্যাল ক্লাস। সলিউশন কই? সলিউশন কোথায় বলো? ভাইয়া রিডিং ইংলিশ রিডিং। আবারও বলি ভাই, তোমাদেরকে এটা রিডিং এর ব্যাপারে সবসময় বলতেছি, রিডিং স্কিল না বাড়াইলে পুরো আইবি এর কোর্স কেন, চাকরি বাকরি যে কোনো জায়গায় তুমি ধরা। এই লাইনটার মানেটা হচ্ছে দ্য রেড বল মাস্ট বি, এটা যদি ক্লাসে বলে দেই দিস ইজ নট গোয়িং টু বি অ্যান অ্যানালিটিক্যাল ক্লাস, কারণ পরীক্ষার হলে অ্যানালিটিক্যালের প্রশ্ন বোঝাটাই চ্যালেঞ্জ। তো আমি যদি তোমাকে এরকম 1000 পাজেলও করাই যেখানে প্রশ্ন আমি বুঝিয়ে দিব, পরীক্ষার হলে জীবনও পাজেল পারবা না। মূল চ্যালেঞ্জটা বুঝতে পারছো পাজেলের? জি ভাইয়া জি বুঝতে ভাই তোমার পারছি। মূল জি চ্যালেঞ্জ ভাইয়া রিডিং স্কিল, মূল চ্যালেঞ্জ এটাকে বাংলায় কনভার্ট করা, সেম ফর ইংলিশ ম্যাথ ভাইয়া। মূল চ্যালেঞ্জ বাংলায় ট্রান্সলেশন করা। সুতরাং এখন থেকে তোমার কাজ কি, ওই যে রিডিং ক্লাসে দিয়ে দিছি যে ট্রান্সলেশন করো, দিছি না রিডিং ক্লাসে ট্রান্সলেশন করতে? জি ভাইয়া জি ভাই সুতরাং বসে বসে ট্রান্সলেশন করা শুরু করো। এই লাইনটার মানেটা হচ্ছে ম্যাজেন্টা কালার যে বল কাপের নিচে থাকবে, আর রেড বল যে কাপের নিচে থাকবে, দুইটা কাপ অলওয়েজ পাশাপাশি থাকবে। রেড বল, কথা বুঝতে পারছো? রেড বল এবং ভাই জি ম্যাজেন্টা ভাইয়া বল দুইটা অলওয়েজ পাশাপাশি থাকবে। তো এই যে এখানে আর এর পাশে অ্যারো দিয়ে এম লিখছি, এটা উল্টাটাও হইতে পারবে, এম বাম পাশে আর ডান পাশে এটাও হইতে পারবে। এবার ক্লিয়ার? জি ভাই এবং এইটা যে জি বলে ভাই দিচ্ছি, এই ক্লিয়ার জায়গায় আসলে এই পুরো ক্লাসটা, এই পুরো পাজেলটা তোমার জন্য শেষ হয়ে গেল। কারণ পরীক্ষার হলে তুমি এই জায়গায় আটকে থেকে পাজেল পারবা না। ইটস নাথিং রিলেটেড টু পাজেল, ইটস রিলেটেড টু ইংলিশ রিডিং। ওকে, নেক্সট হচ্ছে, এখন এই তিনটা লজিক ক্লিয়ার? জি ভাইয়া জি ভাই জি ভাই এখন হচ্ছে যদি কোশ্চেন বাই কোশ্চেন আগাও, এবার যদি কোশ্চেন ওয়াইজ আগাও। ওকে ভাই, তাহলে ফার্স্ট কোশ্চেনে চলে যাই। এই পার্টটুকু যেহেতু এক্সপ্লেন করা হয়ে গেছে, একটু স্কিপ করে সামনে আগাই। গ্রিন কম অর্থাৎ হবে না। সো রেড বল এমন একটা জায়গা থাকে। সো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে which of the following could be the colors of the balls under the cups in order from 1 through 6? আচ্ছা, সো আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আমাদের যে 1 থেকে 6 পর্যন্ত 6টা কাপের কথা বলা হয়েছে এবং 3টা আমাদের কাছে কন্ডিশন দেওয়া আছে। এই 3টা কন্ডিশনকে ফিল আপ করে নিচের এই 5টা অপশনের মধ্যে কোন অপশনটা আসলে অ্যাকুরেট অপশন হতে পারে। 6টা যে আমাদের সিরিয়াল আছে কনজিকিউটিভ 6টা কাপ, এর নিচে 6টা ডিফারেন্ট কালারের বল থাকতে পারে, এরকম 3টা কন্ডিশন ফিল আপ করে সঠিক কালারের বল বা সঠিক সিরিয়াল কোনটা হতে পারে, এই 5টা আমাদের যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে। এখন খেয়াল করে দেখেন, আমরা এখানে ফার্স্টে যেটা খেয়াল করতে পারি যে আমাদের একটা কন্ডিশনে বলা আছে যে গ্রিন হচ্ছে 5 নাম্বার পজিশনে থাকবে। এখন এখানে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে 5টা, সেখানে আমরা কি, আমরা হচ্ছে 6টা কালারের ডিফারেন্ট কালারের দেখতে পাচ্ছি, 6টা ডিফারেন্ট কালারের বল দেখতে পাচ্ছি। এখন ফার্স্ট অপশনটাতে দেখেন যে ফিফথ পজিশন, যেটা ফিফথ পজিশনে পার্পল আছে। আবার সেকেন্ড অপশন যেটা বি নাম্বার অপশন, যেটা এখানেও ফিফথ পজিশনে আবার অরেঞ্জ আছে। কিন্তু সি ডি ই এই 3টে পজিশনে আবার, এই 3টে অপশনে আবার ফিফথ পজিশনে কিন্তু গ্রিন আছে। তাহলে একটা আপনারা জিনিস খেয়াল করো, সহজ জিনিস খেয়াল করো, এ নাম্বারটা দেখো, এ নাম্বার গ্রিন ইয়েলো ম্যাজেন্টা রেড পার্পল অরেঞ্জ, এইটা কি একটা কারেক্ট হইতে পারবে কিনা সেটা চিন্তা করে বলো। না কেন না পারবে হতে কেন পারবে পারবে না। না? নাম্বারে কেন গ্রিন পারবে না থাকতে সেটা হবে। বলো। পজিশনে এটা শুরুতে একদম প্রথম লজিকেই বাদ, যে কেন, কারণ গ্রিনটা থাকবে 5 নাম্বার, এটা এটা ফুলফিল করে না, করছে? না ভাইয়া এ ক্রস দিয়ে দাও, এ ক্রস দিয়ে দাও। এ এন্ড বি ক্রস হয়ে ওকে, যাবে। বি বলো, এবার বি বলো, বি কি ঠিক আছে? না ভাইয়া সেম আচ্ছা, বি কেন হবে না সেটা 5 বলো। নাম্বার সিরিয়ালে নাই ভাইয়া অরেঞ্জ আছে। 5 নাম্বার অরেঞ্জ আছে তার মানে Orange ভাইয়া আছে। প্রথমে একটা কাজ করো, যেই জায়গায় গ্রিন 5 নাম্বারে নাই ওগুলো বাদ দিয়ে দাও, রাইট? হ্যাঁ, তাহলে বাদ দিয়ে গেলে কোনটা কোনটা বাদ হইলো? এ বি বাদ যাবে। এ বি বাদ। ওকে, তার মানে একটা লজিক নিয়ে কাজ করা শেষ, রাইট? তাহলে আসো পরের লজিকটা হচ্ছে কি, পরের লজিকটা চিন্তা করো, এটা কি আর এবং এম পাশাপাশি থাকতে হবে, রাইট? বাকি আছে 3টা, ওই 3টার মধ্যে আর এবং এম পাশাপাশি নাই এমন কোনটা কোনটা আছে, ওইটা বাদ দাও। নাম্বার নাম্বার সি আর ই বাদ। ওকে, এখন হচ্ছে ডি, কিন্তু এখন অ্যান্সার বলতে পারতেছি না, ঠিক আছে? শুধু কোনটা বাদ? আচ্ছা, কারণ হচ্ছে বাকিগুলাতে আমার আছে, পাশাপাশি আছে, তাই তো? হ্যাঁ, শুধুমাত্র ডি বাদ, রাইট? এখন সি আর সরি, ওয়েট, হ্যাঁ শুধু ই বাদ, রাইট? শুধু ই বাদ, তাহলে এখন আছে সি আর ডি, রাইট?
এবার ভাইয়া। সি আর জি ডি ভাইয়া এর মধ্যে দেখো জি কোন ভাই জায়গায় বাকি লজিকটা অন্যটা। এবার দেখো একই রকম আগাও। অরেঞ্জ পার্পেলের চেয়ে বড়, এই লজিকে কোনটা কোনটা খাটে সি আর ডি এর মধ্যে? ভাই ডি বাদ যায়, সি ডি বাদ যাবে, শুধু তাহলে সি অরেঞ্জ ডি বাদ যাবে, প্রথমে সি আছে, যাবে। পার্পেল পরে আছে, অর্থাৎ পার্পেল এখন বড় পর্যায়ে আলটিমেটলি আছে। তাহলে ভাই মূল চ্যালেঞ্জটা কোন জায়গায় বলো? মূল চ্যালেঞ্জটা কি? রিডিংটা পড়ে বুঝতে পারা মূল লজিক চ্যালেঞ্জ হচ্ছে পরীক্ষা করা রিডিং আছে ভাই। স্কিল, রাইট? হ্যাঁ, জি ভাইয়া। জি পরের কোশ্চেনে যাও, যদি 5 নম্বরে চলে যাও। ওকে ভাই। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে বলা আছে ইফ দ্য ম্যাজেন্টা বল ইজ আন্ডার কাপ 4 দ্য রেড বল মাস্ট বি আন্ডার কাপ হোয়াট? ম্যাজেন্টা বলকে আমরা 4 নাম্বার কাপের নিচে বসিয়ে দিলাম। এখন দাঁড়াও, আমাদের এখানে দাঁড়াও, সেকেন্ড। হ্যাঁ, এখানে জি দাঁড়াও, ভাই। খেয়াল করো। এবার যদি তুমি 4, 5, 4-এর নিচে ম্যাজেন্টা বসাই দাও আর 5-এর নিচে গ্রিন আছে, তাহলে বাকি থাকে কয়টা? দুই। তিনটা, হ্যাঁ। পজিশন এখন তোমার বলছে ইফ, কোশ্চেনটা পড়ো, ইফ দ্য ম্যাজেন্টা বল ইজ আন্ডার 4 দ্য রেড বল মাস্ট বি আন্ডার কাপ কত? লাল বলটা কোন জায়গায় ভাই থাকতে হবে? অ্যাডজাসেন্টলি থাকতে হবে, তাহলে আছে বসবে। 3-তে থাকবে। এক্স্যাক্টলি রাইট, 3 ছাড়া তো আর কিছু খালি নাই, আছে? না ভাই, না না। ভাই পাশাপাশি কারণ এদিকে এই যে বাজারটা কার, এই বাজার আসছে কার? তার মানে অপশন 3, কারণ আর কোনো অপশন নাই, রাইট? এই পাশে তো 5 ফিল আপ হয়ে আছে, যদি 6-এ যাও। ওকে ভাই। 6 নাম্বার কোয়েশ্চেনে বলা আছে এ বল অফ হুইচ অফ দ্য ফলোইং কালার কুড বি আন্ডার কাপ 6? 6 নাম্বার পজিশনে কোন বলটা বসতে পারবে? আচ্ছা, খেয়াল করো, গ্রিন কি 6 নাম্বার পজিশনে বসতে পারবে? না গ্রিন না ক্রস ভাই। দাও, এতে ক্রস দাও, এতে ক্রস দাও, দিছো? এবার ম্যাজেন্টা বসাও, 6 নাম্বার পজিশনে ম্যাজেন্টাকে বসাও। বসাতে পারবো না, কারণ কেন কেন পারবা না? কেন পারবা না? অ্যাডজাসেন্টলি থাকা লাগে। রেড নাই কেন পারবা না? ভাই ভাই, রেড পাশে কারণ থাকা তো লাগবে, রেডকে গ্রিন বসানোর কোনো রয়েছে। জায়গা থাকবে না। বি কাটো, বি কাটো, বি কাটো, বি কাটো। না। বুঝছো, বুঝে গেছো অলরেডি, বি কাটো। কাটছো? আচ্ছা, জি ভাই এবার বলো পার্পেল। ভাই অরেঞ্জের থেকে তো হবে না। ছোট হবে। আরে বাবা দাঁড়া, বেটা দাঁড়া, পার্পেল 6 নাম্বার পজিশনে বসায় দেখো, বসানো যাবে? না, যাবে না। কেন ভাই যাবে না? কারণটা কি? কারণ কারণ তাহলে অরেঞ্জ বসানোর জায়গা নেই, রাইট? অরেঞ্জ থেকে ছোট। আচ্ছা, এবারে বলো 6 নাম্বারে রেড, ঠিক আছে, হয়েছে, পার্পেল গেছে, 6 নাম্বারে রেড বসাও। হবে না। না, তাহলে কেন যাবে না? বসবে না। তাহলে 6 নাম্বারে ইয়েলো বসাও, ইয়েলো বসায় দেখো কোনো লজিকে ঝামেলা হয় কিনা। ইয়েলো বসাবো। ইয়েলো ঠিক আছে। ইয়েলো বসতে এই তো খেলা শেষ, যদি 7 নাম্বারে যাও। ওকে, 7th কোয়েশ্চেনটা হচ্ছে ইফ দ্য পার্পল বল ইজ আন্ডার কাপ 4 দ্য অরেঞ্জ বল মাস্ট বি আন্ডার কাপ হোয়াট? পার্পল প্রথম কাজ বলটা হচ্ছে যদি আমাদের পার্পেলটারে 4-এ বসাও, প্রথম 4 কাজ হচ্ছে নাম্বার পার্পেলটা পজিশনে 4-এ থাকে। বসাও। এবার জানতে চাইছে অরেঞ্জ বল কই রাখতে হবে, রাইট? জায়গা খালি আছে কয়টা? একটা। একটা না, ভাই একটা কই, 4টা খালি। একটা জায়গা। ভাই এবার এক কারণ এক করে বসাবো, ওয়েট, আসো। অরেঞ্জ বল কোন জায়গায় থাকতে হবে? অরেঞ্জ বল 1-এ বসানো যাবে? না ভাই, কেন যাবে না? কেন যাবে না? হয়ে যাবে। ভাই অরেঞ্জ তো বড় হবে পার্পল থেকে। ছোট রাইট, হতে ওকে আছে। অরেঞ্জ বলকে কি 2-এ বসানো যাবে? না ভাই, না। আচ্ছা ওয়েট, অরেঞ্জকে 2-এ বসানো যাবে না, কেন? ভাই পার্পল পার্পল থেকে বড় হয়ে যাবে। রাইট, তাহলে ওই লজিকে যদি যাও, তাহলে পার্পলের চেয়ে বড় বাকি আছেই একটা, কোনটা? অরেঞ্জ ভাই। 6। তাহলে 6 আছে। আলটিমেটলি মানে এটাই বেশি ইজি কোশ্চেন ছিল, একটাই খালি আছে, এই তো। তাই না? আমি আগাতে ছিলাম সিরিয়ালি যে 3-এ বসাইলে কি হয়, এই তো। আলটিমেটলি এই পাজেল, বলো এই পাজেল এটা পারার কিছু আছে, না পারার কিছু আছে বলো? সমস্যাটা হবে এই পাজেলটাই যখন এটা কঠিন হবে, তুমি পারবা না, কারণ তুমি রিডিং স্কিলে আটকায় যাবা। এখানেই যখন এই 3টা লজিকের জায়গায় আমরা 6টা লজিক দিব, এইটা 6টা বক্সের জায়গায় কাপের সংখ্যা 12টা হবে, তখনই তুমি হজগরলা পাকায় ফেলবা। সো তোমাকে এই জন্য পেশেন্স ডেভেলপ করতে হবে, ক্লিয়ার ভাই? হ্যাঁ, এবং ঠান্ডা মাথায় এই কাপ আঁকতে হবে। কি বলছি বুঝতে পারছো? ঠান্ডা জি মাথায় এই ভাইয়া। কাপ আঁকতে পারতে হবে। এবার আমরা আরেকটা পাজেল করব, যদি পরেরটায় যাও, জি ভাই, পরেরটায় গিয়ে নেক্সটে আবার চলে যাচ্ছি। ওদেরকে হ্যাঁ, হচ্ছে একটু টাইম কোশ্চেনটাকে দিই। খাতায় আঁকো। এবার ভাই তোমাদের কাজ হচ্ছে, এটা তোমরা আগে পুরোটা ছবি সহ খাতায় আঁকবা, প্রশ্ন তুলবা, ছবি আঁকবা, তোমার মতো করে তুমি ছবি আঁকো। পুরো 3 মিনিট টাইম, 3 মিনিট টাইমে প্রশ্ন পড়বা, ছবি আঁকবা, ঠিক আছে? তারপরে আমরা শুরু করবো। ভাই নিজে নিজে কর, কথা কইস না, তুই নিজে নিজে কর, শব্দ করিস না।
পি কিউ আচ্ছা, আপনাদের সবার কোশ্চেন লেখা হয়ে গেছে? জি আপু। জি আপু। জি আপু। আপু আচ্ছা, তাহলে কোশ্চেনটা আস্তে আস্তে আমরা বোঝার চেষ্টা করি। আমাদের ফার্স্টে কি বলা আছে? পি কিউ আর এস টি ভি ডব্লিউ অ্যান্ড জেড আর সিটিং রাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার বাট নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার। তাহলে এখানে কি বলা আছে যে এই যে পি থেকে জেড পর্যন্ত যে কটা নাম আমাদেরকে বলা আছে তারা কি একটা সার্কুলার টেবিলে বসে আছে, ফেসিং দ্য সেন্টার অর্থাৎ কেন্দ্রের দিকে মুখ করে। এখন যদি আমরা এই জিনিসটাকে যদি আপনারা পুরোটা একটা টেবিল ইমাজিন করেন, খাতা একটা টেবিল এঁকে ফেলেন, গোল একটা টেবিল এঁকে ফেলেন, সার্কুলার টেবিল, এবং সেখানে আপনি এখানে যে কটা ইয়া আছে পি কিউ আর এস টি ডাব্লিউ, এখানে যে কটা চেয়ার আছে, 7টা চেয়ার আছে, 7টা চেয়ার রেখে ফেলেন একটা সার্কুলার টেবিলের চারদিকে, এবং সবগুলো কি কেন্দ্রের দিকে, টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে আছে। এই জিনিসটা কি আপনারা ভিজুয়ালাইজ করতে পারছেন? জি আপু। জি আপু। জি তাহলে আপু। এটা খাতায় এঁকে ফেলেন। আচ্ছা, 8টা হবে না? হ্যাঁ, 8টা। আটটা হ্যাঁ হবে 8টা। এটা আপনারা 8টা পজিশন, 8টা চেয়ার, একটা টেবিল, একটা গোল টেবিল, চারদিকে 8টা চেয়ার, এটা কি কোন দিকে মুখ করে আছে? কেন্দ্রের দিকে মুখ করে আছে। এটা সবাই ভিজুয়ালাইজ করতে পেরেছেন? জি আপু। জি আপু। জি আপু। জি আপু। এটাই। ওকে, তাহলে পরে চলে যাচ্ছি। এস ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ পি। এস হচ্ছে পি এর পরে সেকেন্ড পজিশনে আছে, অর্থাৎ পি একটা পজিশনে থাকবে। এই যে আমরা যে সার্কুলার টেবিলটা দেখতে পাচ্ছি, এটার একটা পজিশনে পি থাকবে। ধরুন এখানে পি আছে, একটা পজিশনে পি আছে। এই পি পজিশনের ডান দিকে, ডান দিকে সেকেন্ড পজিশনে থাকবে এস। তার মানে কি, পি এর পরে একটা ঘর থাকবে, সেখানে কেউ একজন বসবে, দেন তারপরে যে এস বসবে। এতটুকু কি বোঝা যাচ্ছে? জি আপু। জি জি আপু। আপু। জি বোঝা যাচ্ছে। আবার একবার বলেন তো। আচ্ছা কি বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এই পার্টটুকু আমরা আরেকবার বলি। এস ইজ এস ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ পি, অর্থাৎ পি এর ডান দিকে দ্বিতীয় পজিশনে এস আছে। পি এর ডান দিকে দ্বিতীয় পজিশনে আছে এস। পি এখানে আছে, আপনারা যদি উপরের এই কন্ডিশনটা দেখেন, পি যেখানে আছে তার ডান দিকে এস আছে। কোন পজিশনে? পি এর ডান দিকে দ্বিতীয় পজিশনে। তার মানে কি, পি এর পরে একটা পজিশন আছে, পি এর পরে ফার্স্ট পজিশন পি এর ডান দিকে, আচ্ছা, যদি দেন একটা কাজ সেকেন্ড করে পজিশনে দাঁড়াও, যে এস আছে। একটা জি ভাই। কাজ করে, তোমরা একটা কাজ করো, এই প্রশ্নটাকে বাংলায় ট্রান্সলেট করো সবাই, একদম বাংলায় লিখো, সোজা বাংলা। এবং একটা কাজ করো, এই প্রশ্নটা তো প্যাসেজ আকারে লেখা আছে, তুমি প্যাসেজ আকারে না লিখে প্রত্যেকটা সেন্টেন্স আলাদা করে একটা নিচে আর একটা লজিক্যালি, আগেরটা যেমন 3 লাইনে করে দিয়েছিলাম, এটা ইচ্ছে করে 3 লাইনে করা নাই। এই স্ক্রিনে থাকো, এখানেই থাকো, এখান থেকে প্রত্যেকটা বাংলায় লেখো। কি বলছি বুঝছো? যেমন প্রথম জি লাইনটা ভাই। এরকম লিখো, পি কিউ আর এস টি ইউ ডাব্লিউ ভি জেড কি আছে, তারা একটি গোল টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, বাট এই অর্ডারই আছে এমন নয়। পরের লাইনে লিখবা, নিচে নিচে লিখবা। এটা মনে করি এখানে এসে 3টা একবারে কন্ডিশনই দিছে, সিনারিও গুলো একটা করে কন্ডিশন। এস ইজ সেকেন্ড, ওই সেকেন্ড টু দ্য রাইট অফ পি। ঠিক আছে, এবার বাংলা কি লিখবা? ধরো এটার বাংলা, ধরো আমি বলতেছি, ধরো এটার বাংলা হচ্ছে পি এর পরে ডান দিকে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে এস। তুমি ভাবানুবাদ লিখবা, আক্ষরিক অনুবাদ লিখবা না। ঠিক আছে, যে মানেটা কি হইতে পারে, জাস্ট বাংলায় লিখো তো সব কয়টা। বুঝছো? বাংলায় লিখো একদম, লাইন বাই লাইন শুধু বাংলা যা কোশ্চেন, তুমি, হ্যাঁ কোশ্চেনটাকে কোশ্চেনের বাংলায় ট্রান্সলেট করো। কন্ডিশনটুকু। হ্যাঁ, কোশ্চেনের প্রত্যেকটা লাইন আলাদা করে বাংলায় ট্রান্সলেট করো, বাট নিচে 1 2 3 4 করে লেখো। প্রথমটা 1 নাম্বার লাইন, পরেরটা 2 নাম্বার লাইন, এরকম করে লেখো। 2 মিনিট টাইম, লেখো। সবাই সবাই ট্রান্সলেট করো, এরকম কোনো পাজেল টাজেল ভুলে যাও, ট্রান্সলেট করো।
জি ভাই হয়ে গেছে। হ্যাঁ, সবাই করতে পারছো? এটা খুবই ছোট একটা জি প্যাসেজ। ভাইয়া করছো? হয়ে গেছে। প্রত্যেক কয় জি লাইন? ভাইয়া টোটাল করতে কয় লাইন পারছি। আছে বলো, টোটাল কয় লাইন আছে? 5 লাইন। 5 লাইন। ওকে, এবার তাহলে হচ্ছে এবার যদি তোমার মতো করে আগাও, দেখো যে ট্রান্সলেশন একটু করাই নিলাম যে গুড। আচ্ছা, এবার আগাও, যদি আগাও। ওকে ভাই। আচ্ছা, সো ফার্স্ট কন্ডিশনটা তো আমরা যেটা বললাম যে পি এর ডান দিকের সেকেন্ড পজিশন হচ্ছে এস আছে। সেকেন্ড কন্ডিশনটা কি আছে আপনারা বলেন। আপনারা একজন বলেন যে সেকেন্ড কন্ডিশনটা কি। পি বসেছে ট্রান্স ভি এর ডান দিক থেকে পরে দ্বিতীয় ডানে। স্থানে। সেকেন্ড টু দ্য রাইট অফ রাইট, ডান থ্রি। পাশে সেকেন্ড পজিশনে রাইট। বসছে। হচ্ছে ভি, ভি এর থার্ড পজিশনের পরে ডান দিকে। ভি হচ্ছে ভি এর ডান দিকের দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় পজিশনে বসে আছে, রাইট। ভি হচ্ছে ভি এর ডান দিকের দ্বিতীয় পজিশন হচ্ছে পি আছে। তার মানে কি ভি আর পি এর মাঝখানে আরেকটা পজিশন আছে, সেখানে কেউ একজন বসবে। অর্থাৎ হ্যাঁ। ভি এর ডান দিকের ফার্স্ট পজিশনে একজন বসবে, সেকেন্ড পজিশনটাতে পি বসবে। ক্লিয়ার? জি আচ্ছা, জি এরপরের আপু। ক্লুটা কি? এরপরের ক্লুটা কি আছে? আর বসেছে ভি আর এর বাম দিক থেকে ভি এর তৃতীয় দিকের স্থানে, বামে। কিউ এর আর ডান হচ্ছে দিক ভি এর থেকে বাম দিকে তৃতীয় দ্বিতীয়, স্থানে। আর কিউ এর ডান দিকে, কিন্তু মাঝখানে দুইজন আছে। আচ্ছা, আর ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ ভি। তার মানে ভি এর বাম দিকে, বাম দিকের সেকেন্ড পজিশনে আর আছে। তার মানে জি ভি বসে আছে, তার বাম দিকে ফার্স্ট পজিশনে একটা কেউ একজন বসবে, তার বাম তারপরে দিকের আর সেকেন্ড পজিশনে যে আর বসবে। ওকে, জি এর পরের ক্লুটা কি আছে? ডাব্লিউ ভি এর ঠিক পাশের প্রতিবেশী নয়। না, এর আগে একটা আছে, আপু কিউ এর থার্ড ডান টু দ্য দিকে রাইট। বসবে কিউ এর আর, ডান দিক থেকে তো মাঝখানে দুইজন আছে। আচ্ছা, এর পরের ক্লুটা হচ্ছে গিয়ে আর ইজ, এই পুরোটা হচ্ছে গিয়ে দুইটা একসাথে দেওয়া আছে, সো পুরোটা আমি একবারে এক্সপ্লেন যদি করি, পুরোটাই বলা আছে যে আর ইজ সেকেন্ড টু দ্য লেফট টু ভি, এটা আমরা এক্সপ্লেন করলাম, অ্যান্ড থার্ড টু দ্য রাইট টু কিউ। তার মানে কি আর এর দুইটা পজিশন সম্পর্কে এখানে আইডিয়া দেওয়া হয়েছে। আর কি ভি এর বাম দিকের দ্বিতীয় পজিশনে আছে, আবার আর কিউ এর, আবার আর এর ডান দিকে, আর এর ডান দিকের থার্ড পজিশনে কিউ আছে। জি আর আর এর ডান দিকের থার্ড পজিশনে কিউ আছে, তার মানে আর যেখানে বসবে, আর এর ডান দিকে একটা ফার্স্ট পজিশনে কেউ একজন বসবে, আর এর ডান দিকের, কিউ এর রাইটে বলতেছে আপু না আর এখানে আছে। কিউ এর রাইট তো কিউ আর এর হবে রাইটে না আর আপু হবে। এখানে? কিউ আচ্ছা ডট ডট আর হবে আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আর, আর ইজ সেকেন্ড টু দ্য লেফট টু ভি, ডান, অ্যান্ড আর ইজ থার্ড টু দ্য রাইট টু কিউ। ঠিক আছে? হুম। জি ঠিক আছে। কিউ এর ডান আচ্ছা, এর ও আচ্ছা, ভি এটা আমরা এর ডান দিকে বসবে কিউ, আর ভি এর বাম দিকে বসবে আর। আচ্ছা আচ্ছা এক্সপ্লেন করতে করতে যখন ছবিটা এক্সপ্লেন করব তখন আরো ভালো করে ক্লিয়ার হবে। পরের ক্লুটাতে চাই, ঠিক আছে? ডাব্লিউ ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ ভি। মানে এটা দ্বারা কি ডাব্লিউ ভি বোঝানো এর হয়েছে? ঠিক পাশের প্রতিবেশী নয়। আচ্ছা, তার মানে একসাথে ডাব্লিউ আর ভি দুইটা পাশাপাশি বসতে পারবে না, বসবে রাইট? না। জি জি আপু। এরপর হচ্ছে জেড ইজ সেকেন্ড টু দ্য রাইট টু টি। জেড বসেছে টি এর ডান দিক থেকে, মানে দ্বিতীয় স্থানে। রাইট, টি এর ডান দিকের সেকেন্ড পজিশনে জেড আছে। আচ্ছা, ক্লিয়ার? এখন তাহলে আমরা কোয়েশ্চেনগুলো আস্তে আস্তে সলভ করি, ভিডিও প্লে করে করে আগাই। ওকে, জি আপু। জি আপু। আচ্ছা, কোয়েশ্চেন is কোয়েশ্চেন second এক্সপ্লেন করার পার্টটুকু তাহলে left to the স্কিপ right করে of, যাচ্ছি। কারণ টি এবং জেড এর মাঝখানে আরেকটা কেউ আছে। তো চলুন আমরা এই অপশনগুলো সলভ করে এই সার্কুলার টেবিলটা বসানোর চেষ্টা করি। সো আমরা স্টার্ট যদি করি পি থেকে, আমরা যদি আচ্ছা, স্টার্ট আমরা যে কোনো কিছু থেকে শুরু করতে পারি, সো ধরে নিই আমরা পি থেকে শুরু করলাম, যে কোনো একটা থেকে শুরু করলাম। আমাদের ফার্স্ট কাজ হবে এই আমাদের ক্লুগুলোকে একসাথে করে ফার্স্ট অফ অল এই পুরো সার্কুলার টেবিলটাকে কোন পজিশনে কে বসবে সেটা ডিসাইড করে ফেলা। সো আমরা আগে ডিসাইড করব যে এই সার্কুলার টেবিলের যে 8টা পজিশন আছে এখানে কোন পজিশনে কে বসবে।
পি থেকে স্টার্ট করি তাহলে দেখুন পি এর মাঝখানে একজন থাকবে, দেন ডান পাশে থাকবে এস। আবার ভি হচ্ছে পি এর একজন পরে থাকবে, আবার ভি এর ডান পাশে হচ্ছে পি থাকবে এবং তাদের মাঝখানে একজন থাকবে। সো এটা যদি ভি হয় তাহলে এটা হচ্ছে পি। আবার বলা ছিল যে ভি এর লেফট সাইডে একজন পরে থাকবে আর, সো এটা হচ্ছে আমাদের আর। আবার বলা ছিল যে কিউ থাকবে কোথায়, আর ইজ থার্ড টু দ্য রাইট অফ কিউ, আর ইজ থার্ড টু দ্য রাইট অফ কিউ। সো কিউকে যদি আমরা এখানে বসাই তাহলে 1 2 3, কিউ এর রাইট সাইডে 3 নম্বর পজিশনে আছে আর। জি আবার বলা আছে যে ভি এবং ডব্লিউ একসাথে থাকতে পারবে না, ভি এবং ডব্লিউ একসাথে থাকতে পারবে না। সো এই পজিশনে ডব্লিউ বসবে না, এই পজিশনেও ডব্লিউ বসবে না। সো ডব্লিউ বসার জন্য আর একটাই পজিশন বাকি আছে, সেটা হচ্ছে এটা। আবার বলা আছে টি এবং জেড এর মাঝখানে একজন থাকবে। সো টি জেড ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ টি, জেড ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ টি। সো এখানে যদি আমরা টি কে বসাই তাহলে 1 2 সেকেন্ড রাইটের এই পজিশনটাই হবে জেড এবং এই পজিশনটা হবে ডব্লিউ। আচ্ছা, তাহলে সিটিং পজিশনগুলো সবার ক্লিয়ার হয়ে গেছে? এখানে কোনো কনফিউশন আছে? নো ক্লিয়ার। জি আপু। ওকে, এখানে কারো কোনো কোয়েশ্চেন না কিভাবে আপু। বসানো হলো? না আপু। তাহলে আমাদের সবগুলো ক্লু তো না আপু। স্যাটিসফাই হয়েছে, রাইট? আমাদের Yes, কাছে yes. এখন কোন আপু, পজিশনে কি আছে জি আমরা আপু। জানি। ওকে, আপু হ্যাঁ বলেন বলেন। আপু, এই যে পিটা যে আমরা বসিয়েছি, মানে কখন করব যে পিটা এখানেই বসবে, মানে কোন না 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 পজিশনটাতে না, আমি এটা আপনারা দেখেন বলেই এখানে দিল, কিন্তু আপু তো কোনো বলে পজিশন দিল। নাম্বার নাই, এখানে কিন্তু কোনো পজিশন নাম্বার নেই, 1 2 3 4 কিচ্ছু নেই। আপনি যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারেন, যেখান থেকে আপনি স্টার্ট করেন না কেন, যেই ওয়ার্ড দিয়েই স্টার্ট করেন না কেন, আপনার সার্কুলার টেবিলের সিকোয়েন্সটা এরকমই হবে। এটা বুঝতে আপনারা, পেরেছি। আচ্ছা এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা অন্য কোনো একটা ওয়ার্ড দিয়ে শুরু করবেন, অন্য কোনো একটা পজিশনে সেই ওয়ার্ডটাকে বসিয়ে দেন স্টার্ট করবেন। ওকে, আচ্ছা আপু, তাহলে ঠিক দেখবেন আছে। যে সেম জিনিসই আসছে। আপু টি আর ঠিক আছে, জেডটা এটা কি লেফটে বসলো না না রাইটে বসলো টি এন্ড জেডটা? আচ্ছা দেখুন টি কোথায় আছে, টি এর ডান দিকে কিন্তু জেড আছে, টি এর ডান দিক, তাই না? ডান দিকের সেকেন্ড পজিশনে জেড। জি জি ক্লিয়ার? ডান দিকে জি মাঝখানে পি। ওকে, তাহলে আমরা কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি। ফেসিং দ্য সেন্টার, ফার্স্টের কোয়েশ্চেনটা হচ্ছে ফেসিং দ্য সেন্টার, হু ইজ থার্ড টু দ্য রাইট অফ ডব্লিউ। টি কেন্দ্রের দিকে মুখ করে, একটা কেন্দ্রের কনফিউশন দিকে হইলো মুখ করে, জেড আর টি এর জায়গাটা। জি আবার বলেন ভাইয়া। জেড আর টি এখানে হচ্ছে রাইটে আসছে না, মানে জেড এর জায়গায় টি আর টি এর জায়গায় জেড হতো না। রাইটটা আচ্ছা কোন দিকে না যাবে? না আপু রাইট আর লেফট গুলাই ফেলছিস। করে আছে আচ্ছা ঠিক আছে, অ্যান্ড্রয়েড চিন্তা আচ্ছা যাতে পজিশন আচ্ছা কিভাবে এটা সলভ করেছিলাম তাহলে সেটা আরেকবার একটু দেখি, কিভাবে সলভ করেছিলাম সেটা চলেন আরেকবার একটু দেখি পেছনে যে। ঠিক আছে, না ভি এবং ডব্লিউ একসাথে থাকতে পারবে না, সো এই পজিশনে ডব্লিউ বসবে না, এই পজিশনেও ডব্লিউ বসবে না। সো ডব্লিউ বসার জন্য আর একটাই, সো এখানে যদি আমরা টি কে বসাই তাহলে 1 2 সেকেন্ড রাইটের এই পজিশনটাই হবে জেড। আচ্ছা এখানে খেয়াল করে দেখুন, টি যেখানে বসছে এর দুই পাশে কিন্তু সেকেন্ড রাইট পজিশন দুইটা ফাঁকা আছে, একটা হচ্ছে গিয়ে এই আর এর পাশের পজিশনটা, আর একটা হচ্ছে ভি এর পাশের পজিশনটা। এখন টি কিন্তু কেন্দ্রের দিকে মুখ করে আছে, এখন টি যখন কেন্দ্রের দিকে মুখ করে আছে তখন ওর ডান পাশে কে আছে, ইমিডিয়েট, টি এর ইমিডিয়েট ডান পাশে কে আছে, ভি। তাহলে সেকেন্ড ডান পাশে কে আছে, জেড হবে। জেড। এবার বোঝা গেছে জেড কেন এখানে বসলো? বুঝা গেছে ডিরেকশনটা একটু ছিল, যেটা টেবিলের সেন্টারটা চিন্তা করলে হয়ে যাবে। রাইট, কোন ডিরেকশনে আপনি তাকিয়েছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখন আমরা কোশ্চেনটা সলভ করি। জি বলেন ভাইয়া বলেন। ডিরেকশনটা ক্লিয়ার করে দেন। টি এর রাইট আমি কিসের জন্য যে ধরতেছি, নিচের দিকে ধরতেছি। আরে যে টেবিলে আমাদের বসলো কোশ্চেনেই তার বলা রাইট আছে, হাত তো ফেসিং দ্য ফ্রেন্ড। কোশ্চেনেই বলা আছে যে সবাই সেন্টারের দিকে মুখ করে আছে, সবাই টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে আছে। ঠিক আছে, এখন টি কি আপনি আপনি মনে করেন টি, ঠিক আছে, আপনি টেবিলের কেন্দ্রের দিকে আছেন, তাহলে আপনার ডান পাশে কি আছে? আপনি বলেন সে আপনি টি, ভি আছে, ভি আছে। ভি আছে, রাইট, তাহলে তাহলে আপনার সেকেন্ড ডান পাশে কি আছে? জেড। জেড ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার? কিভাবে জেড হলো? ক্লিয়ার আপু, ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখি যে ফেসিং দ্য সেন্টার হু ইজ থার্ড টু দ্য রাইট অফ ডব্লিউ, তার মানে
কেন্দ্রের দিকে মুখ করে, ডাব্লিউ যখন কেন্দ্রের দিকে মুখ করে আছে, তখন ডাব্লিউর ডান দিকের তৃতীয় ব্যক্তিটা কে? ভি হবে। ভি। টি হবে টি বি হবে। আচ্ছা, ভি ভি হবে। হবে। এটাতে কারো কোনো ভি কনফিউশন হবে। আছে? না না ক্লিয়ার? সেন্টার চিন্তা করতে হবে শুধু। রাইট, সেন্টারের দিকে চিন্তা করতে হবে। ডব্লিউ সেন্টারের দিকে মুখ করে আছে, তাহলে ডব্লিউ ডান দিকে, ডান দিকের থার্ড পজিশনে কে আছে? ডান দিকের ফার্স্ট পজিশনে আছে আর, সেকেন্ড পজিশনে আছে টি, অ্যান্ড থার্ড পজিশনে আছে ভি। ক্লিয়ার? জি হবে। ক্লিয়ার আপু। ওকে, জি ক্লিয়ার। তারপর এটাতে চলে যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স আর ইমিডিয়েট নেইবার্স। এটার অর্থ কি বলেন? এই কোশ্চেনটার মিনিং কি? পাশাপাশি কারা? পাশাপাশি। কারা? রাইট, নিচের পেয়ার গুলোর মধ্যে কারা পাশাপাশি আছে? এখন আপনারাই বলেন কারা পাশাপাশি আছে। কিউ এন্ড পি। রাইট অ্যান্সার। কিউ এন্ড আচ্ছা, ভি পি। এন্ড আর, ভি Q এন্ড and আর P. কি নেবার? নো ভি এন্ড আর কি নেবার? P আর নেবার না পি আছে মাঝখানে। কিউ এন্ড পি। কিউ এন্ড পি। Q and P নেবার। Q and P নেভার। রাইট, জেড আর এস কি নেবার? জেড আর এস না, না না। টি আর কিউ না, এবং ভি আর পিও না। বি আনসার, বি আনসার। তাহলে শুধুমাত্র আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। কিউ বি। ওকে, Q আর P। থার্ড কোশ্চেনে চলে যাই, যে স্টার্টিং ফ্রম পি হুইচ অফ দ্য কারেক্ট অ্যারেঞ্জমেন্ট ইজ ক্লকওয়াইজ ডিরেকশন। পি থেকে শুরু করে নিচের কোনটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনের কারেক্ট সিকোয়েন্স? বলেন কোনটা হবে? স্ক্রিন Z V T R। এর জন্য দেখা যাচ্ছে আর ডব্লিউ এস প্রথমটা অপশন এ। অপশন এ। প্রথমটা অপশন এ Option A। শিওর? অন্য কোনোটা না তো? কি আপু অপশন সি অপশন না তো? অপশন এ। সি না তো? আপু এই হবে। অপশন এ। শিওর? অপশন এ। শিওর। জি, জি নাকি ভাইয়া এ অপশন সি? হবে। আপু শিওর। অপশন এ হবে। ওকে, ঠিক আছে, রাইট। আমাদেরকে বলা আছে এখানে, আমাদের ক্যাচটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। ক্লকওয়াইজ ডিরেকশন, রাইট, এক্স্যাক্টলি। কেউ যদি এখানে দেখুন অপশন সি তে কিন্তু পি এর পাশে জেড ভি সুন্দর মতো মিলে যাচ্ছিল, বাট আমাদেরকে বলা হচ্ছে ক্লকওয়াইজ। সো আমরা ক্লকওয়াইজ ডিরেকশনটাতে চিন্তা করব যে পি এর ক্লকওয়াইজ কোনটা, আমাদের এদিক থেকে ঘুরতে থাকবে। সো পি, জেড, ভি, টি, আর এভাবে করে করে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। ওকে, ওকে। সো এই তো তিনটা আপু, আমার পাজল। একটা এবার কি কোশ্চেন ক্লিয়ার আছে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই, শিওর বলেন। জি আপু। পিটা যদি আমি আমি হচ্ছে আর এর যে জায়গায় বসার চিন্তা করি তাহলে তো মনে হয় 3 নাম্বারটা মিলছে না। হুম হুম। আমি হচ্ছে আপু পি আমার এর এখানে একটা প্লেসটা প্রবলেম চেঞ্জ আছে। করেছিলাম। পি এর প্লেসটা চেঞ্জ করে হচ্ছে 3 নাম্বারটা মিলাইতে পারিনি। 3 নাম্বারটা মিলছে না। আচ্ছা, পি এর পি প্লেস চেঞ্জ করে? হ্যাঁ, পি পি কে এর যদি প্লেস আমি আর আপনি এর জায়গায় যেখানেই বসান না কেন, পি এর প্লেস আপনি যেখানেই বসান না কেন, সেন্টার ডিরেকশনে তো আছে। আপনার এই শর্তগুলো সবগুলো যদি আপনি সঠিকভাবে বসাতে পারেন, তাহলে আপনার সিকোয়েন্সটা এরকমই হবে। হয়তো মাঝখানে কোনো একটা সিকোয়েন্সে আপনার বসাতে ভুল হয়েছে, ঠিক আছে? আরেকবার একটু ট্রাই করে দেখেন ভাইয়া। আচ্ছা, আরেকটা কি কোশ্চেন ছিল? আপু 45 নাম্বার আপু আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ, বলেন আপু, বলেন। সেটা হচ্ছে আমি যদিও ডিরেকশন গুলো সেম হয়নি, আমি উপরে হচ্ছে ভি দিয়েছি and, পাশাপাশি যে মানে অর্ডার গুলো এগুলো ঠিক আছে। তো আমি যদি ক্লকওয়াইজ যাই তাহলে আমার পি এর পরে কিউ আসে, মানে জেড উপরে আসছে, পি তারপরে আসছে। যদি আমি ক্লকওয়াইজ বলি তাহলে ওয়ানের প্লেসে জেড আছে, টু এর প্লেসে পি আছে, থ্রি প্লাস প্লেসে হচ্ছে কিউ আছে। তো আমি ক্লকওয়াইজ গেলে আমার পি কিউ আচ্ছা এস ডাব্লিউ এভাবে আসছে। হ্যাঁ আচ্ছা, সবাই কিন্তু সেন্টারে মুভ করে আছে। হ্যাঁ হ্যাঁ, সবাই সেন্টার মুভ করে আছে এবং প্রত্যেকটা যে কন্ডিশন আছে কন্ডিশন গুলোও ম্যাচ করেছে। বাট আচ্ছা, এই আপনার পি ক্লকওয়াইজ এর এর এখানে ডান পাশে ঝামেলা কে হচ্ছে। আছে? ডান পাশে আছে জেড, তারপরে? তার উপরে আছে ভি, মানে তারপর? সবগুলো আমি বাম সাইড থেকে বলছি। হ্যাঁ, পি, জেড, ভি, টি, আর, ডাব্লিউ, এস, কিউ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সিটিং পজিশন ঠিক আছে, সবাই ঠিক হুম জায়গা মতো বসছে। হুম। হ্যাঁ, তাহলে তাহলে ক্লকওয়াইজে কেন ঠিক মতো হবে না? ক্লকওয়াইজ ডিরেকশনটা একটাই আছে। ক্লকওয়াইজে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আপনার এখানে যেটা এস আছে আমি এখানে হচ্ছে পি কে বসাইছি and কিউ তারপরে তারপরে হচ্ছে আচ্ছা, এস এর এস। জায়গায় যদি পি থাকে, এস এর জায়গায় যদি হ্যাঁ পি হ্যাঁ থাকে, তাহলে আপনি হ্যাঁ, বলেন যে জেড কোথায় বসবে? এখানে জেড কোন উপরে পজিশনটাতে বসবে? ডাব্লিউ ডাব্লিউ প্লেসে। কেন? ডান বাম উলট না পালট আপু, করে ফেল। বাম দিকে কিউ বসবে, পাশ কিউ এর প্লেসে কিউতে বসবে। বসবে, কিউতে বসবে। ঠিক আছে, আপনি সেন্টার এবং পজিশনটাতে ভুল করেছেন।
আচ্ছা ঠিক আছে, আমি কি এর পজিশনে ঠিক বলতে আছে, একটু ঠান্ডা মাথায় হুম, আরেকবার প্র্যাকটিস করে দেখেন। ঠিক আছে। ঠিক আছে, হুম। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন? না প্রথম কোশ্চেন আরেকবার একটু বুঝাতেন তো। হ্যাঁ, এখানে আমাদের মেইন চ্যালেঞ্জগুলো হচ্ছে কন্ডিশনটা ভালো করে বোঝা, আর তার থেকেও বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা ওয়ার্ড কোয়েশ্চেনটা ঠিক মতো বুঝতে পারছি কিনা সেটা। ওকে, আমাদের এর জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, ওয়ার্ডগুলো ভালো করে বুঝতে হবে যে কোন ওয়ার্ডের কারণে আমার পুরো কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাডজাসেন্ট, তারপরে ইমিডিয়েট নেবার, এই জিনিসগুলো খুব ভালো করে আমাদেরকে প্র্যাকটিস করতে করতে শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, আপু বলেন ভাই বলেন। ডিরেকশনের জন্য যেমন প্রথম কোশ্চেনটা ফেসিং দ্য সেন্টার হু ইজ দ্য থার্ড টু রাইট অফ ডাব্লিউ, আমি ডিরেকশনটা আর কি এভাবে ধরেছি যে ধরেন রাইট অফ ডাব্লিউ বা এস যে কোনো একটা কিছু, আমি আর কি ডাব্লিউ জায়গায় আমি নিজেকে বসালাম, তো আমার হুম হুম, নিজের রাইটে যে আছে বা নিজের লেফটে যে আছে ওইভাবে ওইভাবে আর কি আমি ডিরেকশনটা ধরছি। তো এটা কি রাইট নাকি? আচ্ছা, আপনি নিজেকে ওইখানে ইমাজিন করছেন, দেন আপনার ডান বাম এভাবে চিন্তা করছেন, এরকম কিছু? জি জি, জি জি আপু। হ্যাঁ, অবভিয়াসলি আপনি যেভাবে ভিজুয়ালাইজ করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়, তাই না? এখানে কি আপনার কোনো প্রবলেম হচ্ছে, বা আপনি কি কন্ডিশনগুলো মিলাতে পারছেন না, এরকম কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ, না আপু শুরুতে আমি মিলাতে পারছিলাম, পরে আমি যখন এইভাবে আগাইছি তখন আর কি মিলাইতে পারছি সবকিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো হলো। আচ্ছা, আর কারো কোনো question? আচ্ছা, আগেরটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আগের পাজলটা? না, এখানে আগের পাজল আগের এই 46 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এই দুটো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি, কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, আমিনুল ভাই হ্যান্ড রেজ করেছেন, বলেন ভাইয়া। না আপু বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আর আর কোনো কোশ্চেন, আর কারো কোনো কনফিউশন? আরে প্রশ্ন থাকলে করো। একটা আজকে প্রশ্ন যা আছে শিখছো এগুলোই পাজেল, পরীক্ষায় যা আসবে এগুলারই আর একটু পেঁচাবে আস্তে আস্তে, আর কিছু না। পাজেলের বেসিক জিনিস বুঝছো? আচ্ছা জি প্রশ্নটা করো, ভাইয়া বুঝতে যেটা পারছি। যেটা বলতে চাচ্ছিলা প্রশ্ন করো। আমার একটা কোশ্চেন আছে, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে আর ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ ভি এন্ড থার্ড টু দ্য রাইট অফ কিউ, এটা মানে রাইট অফ কিউটা আমি বুঝতে পারি না। আচ্ছা, এইখানের আচ্ছা, রাইট অফ কিউ হচ্ছে এখানের যে আপনি টেবিলটার দিকে খেয়াল করে দেখেন, আমাদেরকে বলা হচ্ছে আর ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ ভি। তার মানে কি আর এমন একটা পজিশনে আছে, ভি ভি যেখানে বসবে তার বাম দিকের সেকেন্ড লেফট পজিশন হচ্ছে আর বসবে। ঠিক আছে, ভি যে পজিশনে বসবে তার বাম দিকের সেকেন্ড লেফট পজিশনে আর বসবে। তাহলে ভি যেখানে আছে তার বাম পাশে একটা পজিশন থাকবে, তার বাম পাশের পজিশনটাতে আর বসবে। এরপরে বলা আছে অ্যান্ড থার্ড টু দ্য রাইট অফ কিউ। তার মানে কি আর ইজ থার্ড টু দ্য রাইট অফ কিউ, তার মানে আর হচ্ছে কিউ এর ডান দিকের থার্ড পজিশনে আছে। সো এখানে আমাদের কিউ যেখানে বসবে তার ডান দিকে থার্ড পজিশনে আর বসবে। কিউ আছে, এর ডান দিকের একটা পজিশন আছে, এর তারপরে সেকেন্ড পজিশন আছে, দেন থার্ড পজিশনে যে আর বসবে। হ্যাঁ, প্রথমে ক্লিয়ার একটা ভাইয়া? জিনিস চিন্তা করেন, আপনি আপনি ভি ভি এর পজিশনে টেবিলের ভিতরের দিকে মুখ করে বসেন, বসছেন? বুঝছি। এবারে বলেন আপনার বাম পাশে এখন কে আছে, এই ছবি অনুযায়ী আপনার বাম পাশে কে আছে? বাম পাশে আর আছে। ভি ভি ঠিক আছে। পজিশনে আপনি টেবিলের দিকে মুখ করে বসেন, ভি এর পজিশনে টেবিলের ভিতরের দিকে মুখ করে বসেন। হ্যাঁ বসছি। এবার আপনার বাম পাশে কে আছে? টি। এবার আপনার বাম পাশে কে আছে? টি তারপর হচ্ছে আর। কি হবে? ভাই প্রশ্নটা কে করছিলেন তাকে করতেছি, বলেন, আপনি বলেন ভি এর পজিশনে বসছেন, মানে যে প্রশ্ন করছিলেন। বসছি তো। এবার বলেন আপনার আপনার বাম পাশে কে আছে? বাম পাশে টি আছে, টি। টি আছে। ডান পাশে কে আছে? জেড। জেড, রাইট। এখন আপনি যে যে জায়গাটা আপনি আটকে যাচ্ছেন সেটা হচ্ছে বাংলা ট্রান্সলেশনে। যে জায়গাটা আপনি বলছিলেন, ঠিক আছে, ধরেন আর ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ ভি। আর আবার খেয়াল করেন পরেরটা যে মানে এক এক করে আগান, ঠিক আছে, এন্ড থার্ড টু দ্য রাইট অফ কিউ। থার্ড টু দ্য রাইট অফ কিউ মানে কি সেটা বুঝেন। থার্ড টু দ্য রাইট অফ কিউ মানে কি? কিউ থেকে কিউ এর ডান right side। দিকে 3 নাম্বার, কিউ থেকে ডান দিকে 3 নাম্বার। তাহলে আপনি কিউ এর পজিশনে বসেন, বসে ডান দিকে 1 2 3 গুনেন, 3 নাম্বার চেয়ারটায় গিয়ে পড়বে আর। বুঝতে পারছেন? বুঝছি। তার মানে আসলে এবার চিন্তা করেন, আপনি প্রথমে আর কে বসাবেন, বসায়া উল্টা দিকে গিয়া জেড আর কিউ কে বসাইতে হবে, তাই না? বুঝছেন? কারণ
আর হচ্ছে আসলে এখানে রেফারেন্স যে ভি আর কিউ আর এর সাপেক্ষে ওই ওই জায়গায় আছে, তাই না? সুতরাং আগে আর কে যে কোনো একটা জায়গায় বসায় তারপরে এটা দুইটা আঁকতে হবে। অথবা মনে করেন ভি বসাবেন, তারপরে দুইটা গিয়ে বাম পাশে হচ্ছে আর বসাবেন, আবার আর কে এই পাশ থেকে এসে তিনটা পরে কিউ বসাবেন। এখানে চ্যালেঞ্জটাই হচ্ছে ভি আর কিউ এর পজিশনটা আর এর সাপেক্ষে বসানো, এটা একটা চ্যালেঞ্জ, তাই না? বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আর একটা জিনিস দেখেন, এই ছবি আমরা যেভাবে আঁকছি এইটার অন্ততপক্ষে আরো 10-15 রকম ছবি হইতে পারে, তাই না? আপনি যদি ভি এর পজিশনটা এখন জেড এর কাছে দেন, পুরো ছবিটা চেঞ্জ হয়ে যাবে, তাই কিনা? জি, তারপরে দেখা যাবে যে ওই লজিক অনুযায়ী সাজাবেন। যেহেতু সার্কুলার টেবিল, অলওয়েজ খেয়াল রাখবেন, একটা গোলাকার টেবিল মানেই হচ্ছে তার অনেক রকম কম্বিনেশন, সবগুলা কারেক্ট হইতে পারে, তাই না? বুঝছেন? জি, এটাই। জি, আপনার ইস্যুটা ছিল আসলে এটার বাংলা ট্রান্সলেশনে, আপনি বাংলাটা বুঝতে পারলে বোঝা যাচ্ছে। তো এই জায়গায় ভাইয়া বলি, পাজেল পারতে হলে আসলে প্রচুর পরিমাণে এই পাজেলের রিডিং গুলাই করতে হবে। সুতরাং আজকে আপনাদেরকে, আচ্ছা এটা শেষ করি তারপরে ওই আলোচনায় যাচ্ছি। হুম। জি হ্যাঁ, ওই ভাইয়া, যে উপরে এই যে দেওয়া আছে না যে কিউ, কিউর আগে হচ্ছে লেফট সাইডে আর, মানে ওইটার জন্য কনফিউজ হয়ে গেছে। আচ্ছা, বুঝি নাই আসলে, বলো তো আবার। ওই যে আচ্ছা উপরে আচ্ছা ভাই, ব্যাখ্যাগুলো মনে দেওয়া হয় আছে ওই না। যে আর হ্যাঁ, ভি হ্যাঁ, আর এই যে এই উপরে যে কন্ডিশনটা দেওয়া আছে এটার কারণে। শর্টকাটে, এটাতে কনফিউজড হয়ে গেছে। আচ্ছা রাদার হচ্ছে জি, আপনি এটা পুরো হাতটা যদি রাইট পিকচার সাইডে থাকতো আঁকাটাতে, তাহলে কনফিউজ হতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাদার আপনি হচ্ছে কি পজিশনটাতে আমাদেরকে বেশি মানে পজিশনটা আমি এক্সপ্লেন করে দিয়েছি, এখানে আপনার বুঝতে কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন। না, না, সমস্যা নেই। টেবিল আচ্ছা, আমি টেবিলে যদি নিজে করতাম তখন যদি আরটা রাইট সাইডে দিতাম উপরে ওইটা, তখন কি ঠিক মানে আপনি সমস্যা হইতো? যদি দিতামটা না, আপনি হচ্ছে কোশ্চেনে যেটা আছে সেভাবে আপনি কোশ্চেনটা ফিল আপ করবেন, তাই সেভাবে এখানে আপনি একটা জিনিস পজিশনটা ফিল খেয়াল আপ করেন, করবেন। এই লজিক গুলাকে আমরা নিজের ভাষায় যে কোনো ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে উপরে দেখতেছেন পি এর পরে একটা গ্যাপ দিয়ে এস লিখছি, ভি এর পরে পি, এগুলো আমরা লিনিয়ার লিখছি, কিন্তু কোশ্চেন তো সার্কুলার, এটা আমাদের বোঝার মতো করে আমি লিখছি। আপনি আপনার বোঝার মতো করে লিখবেন, মানে লেখাগুলোকে সামহাও একটু সিম্বলিক্যালি বসায় নিলে এরপরে হিসাব নিকাশ করতে সুবিধা। বুঝতে পারছেন? ঠিক আছে? জি, জি, কারণ পরীক্ষার খাতাতে এত জায়গা থাকবে না যে আমি পুরোটা বাংলায় ট্রান্সলেট করে লিখতে পারবো। বুঝছেন? হ্যাঁ। জি, জি, এই জন্য এখন এই রিপ্রেজেন্টেশন উপরে যেটা করছি, পি এর পরে একটা পরে এস, ভি এর একটা পরে পি, এই রিপ্রেজেন্টেশন আপনি আপনার ভাষায় যে কোনো ভাবে করতে পারেন। ক্লিয়ার? বাট জি, সেটা আপনার মাথায় থাকতে হবে আপনি এটা বলতে কি মিন করতেছেন, আপনি কি নিজে বুঝতেছেন। এই পাজেল কিন্তু আপনারটা আপনি বুঝবেন, অন্য কেউ বোঝার দরকারই নাই। ঠিক আছে? ঠিক আছে। ওকে, আগান। ওকে ভাই, এখানে পুরোটাই হচ্ছে কি ডিসকাস করা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মোটামুটি তো শেষ, এখন কারো কোনো প্রশ্ন থাকলে আর কি ওটাই। আপু, আচ্ছা এখানে ডাব্লু ভি এর পাশাপাশি হতে পারবে না, কিন্তু ওই টাইমে মানে দুইটা ঘর ফাঁকা থাকে, ওই টাইমে আমি কি যে কোনো জায়গায় বসাতে পারবো? আচ্ছা, ডব্লিউ ভি এর পাশাপাশি বসতে পারবে না ওই টাইম বলতে যখন আমরা হুম। পজিশনগুলো বসাচ্ছিলাম তখন বলেছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে যদি আসি কিভাবে আমরা পজিশনটা সিলেক্ট করেছিলাম ভি সেটা এবং তাহলে দেখি। ডব্লিউ একসাথে থাকতে পারবে না, সো এই পজিশনে ডব্লিউ বসবে না, এই পজিশনেও ডব্লিউ বসবে না। এখন খেয়াল করে দেখেন, ভি এর দুই পাশে দুইটা ফাঁকা জায়গা আছে, ওই দুইটা পজিশনে ডব্লিউ বসতে পারবে না, তাহলে ডব্লিউ বসার জন্য তো একটা জায়গায় ফাঁকা থাকে, সেটা হচ্ছে আর আর এস এর মাঝখানের জায়গাটা। বোঝা গেছে ভাইয়া? জি আপু। সো এই পজিশনটা ছাড়া ডাব্লিউর আর কোথাও বসার জায়গা হচ্ছে না, দ্যাটস ওয়াই আমরা এখানে ডব্লিউ কে বসেছি। দেন বাকি কন্ডিশনগুলো ফিল আপ করে ভি এর বাকি দুটো জায়গা ফিল আপ করেছি। ক্লিয়ার ভাইয়া? আমার স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? পাজলের লিস্ট পাজেল। আচ্ছা, ঠিক আছে। পাজেলের এই ভিডিও লিংক পাজলের লিস্ট এই ইউটিউবে পাজল জিনিসটা আমি তোমাদেরকে হচ্ছে ডক ফাইলটা কোর্স গ্রুপে কোর্স ডকে দিয়ে দিব। হ্যাঁ, কোর্স ডকে ক্লিক করলে এই ফাইলটা ওপেন হবে, আর এক জায়গায় ওপেন হবে। ঠিক আছে? সেখানে এরকম করে এই 56টা লিস্ট থাকবে। ওকে, তুমি যেটা করবা, তোমাকে এই মাত্র যে 56টার নাম লেখাইলাম না, তুমি তো ইউটিউবে যাবে, এগুলো বলছি তো ইউটিউবের ভিডিও। ঠিক আছে? তুমি এইগুলা প্রত্যেকটা প্রথম লাইনটা লিখে রাখবা। কি বলছি বুঝতে পারো? তোমার কাজ কি বুঝো? প্রথম লাইনটা এখানে লিখবা। লিখে তুমি আলাদা বলি, আবারও বলি, পাজেলের পুরো একটা আলাদা খাতা বানাবা। এই খাতাটাই তুমি এরকম করে এই যে পৃষ্ঠাটা লিখতেছে এখানে প্রত্যেকটা প্রথম লাইন লিখবা। আর ওই খাতায় তোমার কাজ হচ্ছে ইউটিউবে যখনই প্রশ্নটা আসবে আজকের মতো করে এখানে যখন দিবে, তুমি ফার্স্টে প্রশ্নটা তোমার খাতায় লিখবা। কিন্তু প্রশ্নটা ইংলিশে না লিখে বাংলায় লিখবা। ইংলিশে তো ইউটিউবের স্ক্রিনে দেয়াই থাকবে, কথা বুঝছো? তুমি লাইন বাই লাইন ওটা ট্রান্সলেট করবা। যদি ট্রান্সলেট করতে না পারো তাহলে স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটি রে বলবা, ভাই ট্রান্সলেট কইরা দে। কিন্তু এই ট্রান্সলেশন তোমার শিখতে হবে। ট্রান্সলেশন মানে কি? এই টার্ম গুলা, সিনিয়র টু মানে কি, জুনিয়র টু মানে কি, অ্যাডজাসেন্ট টু মানে কি। ক্লিয়ার? বুঝতে পারছো? অ্যাডজাসেন্ট জি টু ভাই। মানে কি ডানে না বামে না পাশাপাশি না উপরে নিচে। আমার কথা বুঝছো? হ্যাঁ, জি ভাইয়া। এই টার্ম গুলা তোমার শেখা হয়ে যাবে। ক্লিয়ার?
হ্যাঁ জি ভাই। আচ্ছা তাহলে ভাই আবার বলি 1 আর 2 একই জিনিস। তোমাকে আমি এখানে 20টা বলছি, তো আলটিমেটলি হচ্ছে প্রথম 5টা করতে টাইম লাগবে, তারপর সব এক একটা 5 মিনিট 10 মিনিটের, ঠিক আছে, হাইয়েস্ট 5-7 মিনিটের। বা 22 নাম্বার পর্যন্ত, আবারও বলি 22 নাম্বারটা এই স্ক্রিনশট নেওয়া প্রয়োজনে। 22 নাম্বার হচ্ছে 11 জিআরই বিগ বুক অ্যানালিটিক্যাল পাজল সলিউশন, 22 নাম্বার পর্যন্ত ভাই। আবারও বলি, কালকে তো গ্রামার ক্লাস করবো আমরা, কিন্তু তুমি এগুলো করবা রবিবার থেকে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, প্রতিদিন ভাই একটা দুইটা করে ট্রান্সলেশন করবা। ট্রান্সলেশন করার পরে আবার ভিডিওটা দেখবা, দেন পুরো পাজলটা আবার নিজে সলভ করবা। সো পাজলটা নিজে সলভ করার জন্য তোমার লাগবে কি, প্রশ্নটা লাগবে, রাইট? ওই ইউটিউবের স্ক্রিনে যখন প্রশ্নটা দেখাবে তখন এটা একটা স্ক্রিনশট নিয়ে নিবো। অনেকে ইমেল করবা, ভাইয়া প্রশ্নগুলো কি একটু টাইপ করে দেওয়া যায়? চাইলেই দিতে পারি, এই যে চাইলেই দিতে পারি এখানে আছে, কিন্তু দেবো না। ক্লিয়ার, বুঝতে পারছো? হ্যাঁ, চাইলেই দিতে পারি কিন্তু দেবো না। কেন দিব না? কারণ আপাতত চাইতেছি তুমি একটু কষ্ট করো, তুমি যেন খাতায় প্রশ্নগুলো লেখো, এগুলো পরে দিয়ে দিব সলভ করার জন্য। কিন্তু এখন আলটিমেটলি তোমার এই ট্রান্সলেশন হওয়া, তোমার এই কষ্ট করে জিনিসগুলোকে মাথা খাটানো, এটা দরকার আমাদের। কথা বুঝতে পারছো? হ্যাঁ, জি ভাই। ঠিক আছে, ওকে। তাহলে এই 22টা পাজেলের উপরে, আবারও বলতেছি, 22টা পাজেলের উপরে পরীক্ষা হবে আগামী শুক্রবার। রুটিনে আগামী শুক্রবারে ক্লাস দেয়া আছে কিনা যাই না, দেখতে হবে, না থাকলেও বলে দিলাম। আগামী শুক্রবার এই 22টা পাজেলের উপরে পরীক্ষা হবে। দ্য চ্যালেঞ্জ উইল বি, তোমাকে 3টা পাজেল সলভ করতে দেয়া হবে অ্যাবসলিউটলি 45 মিনিটে। কয় মিনিট? 45 মিনিট। তোমার কাজ হচ্ছে, তোমরা ইংলিশ মিডিয়ামের তোমার কাজ হচ্ছে মানে ইংলিশ মিডিয়ামে থাকলে তার জন্য এটা থাকবে না, বাট বাকি প্রত্যেকের কাজ হচ্ছে প্রথমে প্রশ্নটাকে বাংলায় ট্রান্সলেট করে লিখে তারপর সলভ করতে হবে। ক্লিয়ার? পাজেলের প্রতি লাফায়া পড়ো না, আগে লাফায়া পড়বা কিসের প্রতি বলো? জিনিসটাকে ভিজুয়ালাইজ করা, ওইটাকে ক্লিয়ারলি ব্রেইনের মধ্যে কনভার্ট করতে পারাতে। হ্যাঁ, যখন কেউ বলতেছে একটা ম্যাথ যে ট্রেন এত গতিতে যাচ্ছে, চোখে দেখতে পারতে হবে ট্রেনটা যাচ্ছে, এই জায়গায় এগুলো ট্রেন যাচ্ছে, এটা তো মনে করো ভেরি ইজি, ট্রেন ইজ গোয়িং, তাই না? হ্যাঁ, কিন্তু এইটাকেই যখন অন্য ডিফারেন্ট ভাষায় বলবে তখন যেন বুঝতে পারো। আমি তোমাকে 2টা ইংলিশ বলি, আমাকে বলবা কে কি দেখতে পাচ্ছ। সবাই চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করছো? জি ভাই। আচ্ছা, দ্য ট্রেন ইজ রেসিং টুয়ার্ডস দ্য স্টেশন। দ্য ট্রেন ইজ রানিং অর রেসিং টুয়ার্ডস দ্য স্টেশন। বলো কি দেখতে পাচ্ছ? ট্রেনটা স্টেশনের দিকে ট্রেনটা স্টেশনের দিকে ট্রেনটা রানিং এ যাচ্ছে। এই মাত্র এই কয়জন? ক্লাস 2-3 মিনিটের মধ্যে শেষ করবো, তাড়াতাড়ি করে বলো। ট্রেনটা খুব স্লো যাচ্ছে। ট্রেনটা স্টেশনের দিকে যাচ্ছে। ওকে, ঠিক আছে, একটা ট্রেন স্টেশনের দিকে যাচ্ছে। এবার পরেরটা শুনো, খাতায় লিখে রাখো, এটা লিখো, ট্রেন ইজ রানিং টুয়ার্ডস দ্য স্টেশন। দ্য ট্রেন ইজ রানিং টুয়ার্ডস দ্য স্টেশন, লেখো, খাতায় লিখে রাখো। A train is running toward the station. জি ভাই। লিখছো? লিখছো? ওকে, এবার পরের লাইনটা লিখো। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে রাখো, এটা শিখে নিবা, 2 ওয়ার্ডস ভার্সেস 2 ওয়ার্ড। এটা প্রায় কনফিউজড হইতে পারো, কনফিউশনের কিচ্ছু নাই, শিখে নিও। মানে কনফিউজড হওয়ার কোনো সুযোগই নাই এখানে, একদম সিম্পল জিনিস, তো শিখে ফেলো। নর্মাল, আর দ্বারা জানতে চাই না, এখন জানতে চাই নাই। পরের সেন্টেন্সটা লিখো, ডিস্ট্রাক্টেড করো না। পরের সেন্টেন্সটা লিখো, সেটা হচ্ছে দ্য ট্রেন ইজ স্নেকিং টুয়ার্ডস দ্য স্টেশন। The train is snaking toward the station. The train is snaking toward the station. যে সাপ মানে স্নেক, ওইটা স্নেকিং, SNAKING. The train is snaking toward the station. আর জানি ফ্যান ইচ্ছা মতো দুলতেছে, শব্দ আসতেছে। এবার বলো এটার মানে কি? স্টেশনের ভিতর দিয়ে আমরা আলটিমেটলি তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো না যে ট্রেন যে মাঝে মাঝে আঁকা বাঁকা হয়ে আসে, স্টেশনের কাছাকাছি আইসে হয়তো ওই জায়গাটা একটু আঁকা বাঁকা, তাই না? হ্যাঁ, তার মানে দ্য ট্রেন ইজ, এখন দেখো স্নেকিং বলে দুনিয়া আসলে কোনো ভার্ব খুঁজে পাবা না, পাবা? তোমাকে আলটিমেটলি এই জিনিসগুলাই ভিজুয়ালাইজ করতে পারতে হবে, ঠিক আছে? আমি ওয়ার্ডটা প্রথম পাইছিলাম কোন একটা জায়গায়, সম্ভবত নেপালের উপরে একটা আর্টিকেল পড়তে গিয়া,
ঠিক আছে, রিভার্স স্নেকিং ডাউন ফ্রম দ্য হিমালয়াস। আলটিমেটলি পাহাড়ের বুকে কিন্তু সাগর নদী এমনই হয়, তাই না, আঁকা বাঁকা হয়ে নিচের দিকে নামে। জি এবং আমার কল্পনায় জি যেটা ভাই আমি দেখছি যে আরে আসলেই তো অনেকগুলো নদী সাগর উপর থেকে হিমালয় থেকে তো নেমে আসছে এমনই, আকাশ থেকে দেখলে তো এমনই মনে হবে, তাই না? হুম হিমালয় থেকে জি হাজার ভাই হাজার নদী যেগুলোকে আমরা মনে করি ঝর্ণা, তাই তো আঁকা বাঁকা, আলটিমেটলি ঝর্ণাই তো নদী, তাই না? পাহাড় থেকে যে জি ঝর্ণা নামছে ওইটাই তো নদী, তাই কিনা? হ্যাঁ, জি ভাই জি ভাই তা আকাশ থেকে জি জি দেখলে কোনটা আসলে, কাছে গেলে না বুঝো যে উঁচার থেকে পড়তেছে, পাহাড় থেকে আকাশ থেকে দেখলে ওইটারে নদী মনে হবে, সাগরের বুকে ওই পাহাড়ের বুকে পানি বাইয়া নামতেছে, তাই না? একদম কাছে জি গেলে না বুঝি বাইয়া নামতেছে না, মাঝখানে মাঝখানে পড়তেছে। তো এই যে দেখো, তুমি তোমাকে ভিজুয়ালাইজ করতে পারতে, মানে তুমি যদি স্নেকিং মানেই না বুঝো যে সাপ এই শব্দটার মানে স্নেকিং মানে আঁকা বাঁকা হয়ে আসতেছে, তুমি জীবনে এটা ভিজুয়ালাইজ করতে পারবা? না ভাইয়া না না তো ভাই দিজ আর দ্য কেস ভাই, আমাদেরকে এই জন্য নেটিভ ইংলিশ স্পিকারদের মতো করে সব তো পারবো না, যেগুলো যেগুলো জানি অ্যাটলিস্ট যতটুকু আমাদের ডোমেইনটা বাড়ানো যায়, ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, জি ভাই ঠিক আছে, তাহলে জি ভাইয়া গুড নাইট, জি ভাই আল্লাহ বুঝতে হাফেজ। পারছি